পরবর্তী বৈদিক সাহিত্য অনুসারে ভারতের তিনটি বিস্তৃত বিভাগ কী কী? পরবর্তী বৈদিক সাহিত্য অনুসারে ভারতের তিনটি বিভাগ হলো আর্যাবর্ত, মধ্যদেশ এবং দক্ষিণাপথ। নিচের কোন উক্তিটি পরবর্তী বৈদিক সমাজ সম্পর্কে সঠিক নয়? শুধুমাত্র একজন স্ত্রী এই সৈত্য হিসাবে যজ্ঞে স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারবে। কিছু কিছু গ্রন্থ অনুসারে স্ত্রীর অনুপস্থিতিতে যজ্ঞে তার পরিবর্তে সোনা বা ঘাসের প্রতিমা ব্যবহার করা যেতে পারে। ঋতুস্রাবরত স্ত্রী বা মহিলা যজ্ঞে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র একজন বিবাহিত পুরুষ তার বৈধ স্ত্রীর সাথে যজ্ঞের আয়োজন করতে পারে। প্রশ্নেতে বলা হয়েছে সঠিক নয়, তাই সঠিক নয় অপশান 1, বাকি তিনটি সঠিক। কোন বেদ যজ্ঞসূত্রের সংকলন? যজ্ঞ আর যজুর্বেদে পাওয়া যায়। প্রারম্ভিক বৈদিক সময়কাল অনুযায়ী নিচের বিবৃতিগুলো বিবেচনা করুন। ঋগ বৈদিক সমাজ ছিল মাতৃতান্ত্রিক এবং সমাজের মৌলিক একক ছিল গ্রাহাম। 2 নম্বর বলছে ঋগ্বৈদিক যুগে বাল্যবিবাহ প্রচলিত ছিল, যেখানে সতীদাহ প্রথা অনুপস্থিত ছিল। কোনটি সঠিক? প্রশ্নটা একবার ভালো করে পড়ে নিতে হবে। প্রারম্ভিক বৈদিক সময়কাল, প্রারম্ভিক মানে হচ্ছে বৈদিক যুগের একেবারে প্রাককালে। সেখানে বৈদিক মাতৃতান্ত্রিকও ছিল না এবং বাল্যবিবাহ এবং সতীদাহ প্রথাও অনুপস্থিত ছিল। তাহলে উত্তর হবে ওপরের কোনোটিই নয়। বৈদিক যুগে চেনাব নদী কী নামে পরিচিত ছিল? চেনাব নদী পরিচিত ছিল আক্সকিনি নদী। এখানে নিচে দেখে নেব, চেনাব নদীর বৈদিক নাম ছিল আশিকিনি। আর তাছাড়া পুরুষিনী নদীর বৈদিক নাম ছিল রাবি নদী। শতদ্র নদীর বৈদিক নাম ছিল সূত্রলেজ নদী এবং বিতস্তা নদীর নাম ছিল ঝিলাম নদী। পুরুষিনী নদীতেই বিখ্যাত 10 রাজার যুদ্ধের কথা পাওয়া যায় এবং শতদ্র নদী হচ্ছে মানস সরোবরের রাক্ষসতাল হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। বিতস্তা জম্মু কাশ্মীরের পাওয়া যায়, যার বৈদিক নাম ঝিলম নদী। বৈদিক সাহিত্যে দেবতা ইন্দ্র প্রায় পুরন্দর নামে পরিচিত ছিল। এখানে পুরন্দর শব্দের অর্থ কী? পুরন্দর শব্দের অর্থ হচ্ছে দুর্গ ধ্বংসকারী। পুরন্দর শব্দের অর্থ একটা সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে পুর শব্দের অর্থ হচ্ছে শহর বা দুর্গ দ্বারা, তাই পুরন্দর হচ্ছে কেল্লা ধ্বংসকারী বা দুর্গ ধ্বংসকারী। ড্যাশ বেদ 4টি বেদের মধ্যে সব থেকে সংক্ষিপ্তম? এটা হচ্ছে সামবেদ, যেখানে সুর এবং মন্ত্রের পাওয়া যায়। সব থেকে ছোট এবং মন্ত্র এবং সুরের জন্য বিখ্যাত। সামবেদ থেকে কিন্তু আমরা গান জানতে পারি, সঙ্গীত। পরবর্তী বৈদিক যুগে দেবতা ইন্দ্রের পরে স্থান ছিল প্রজাপতির। পরবর্তী বৈদিক যুগে নিম্নলিখিত মধ্যে কাদের দ্বারা কর আদায় করা হতো? যারা কর আদায় করতেন পরবর্তী বৈদিক যুগে তাদের নাম হচ্ছে ভাগদুঘা। আদি ঋগ বৈদিক আর্যদের অন্তর্গত মৃৎপাত্র ছিল। আদি ঋগ বৈদিক যুগে যে মাটির পাত্র আর্যরা ব্যবহার করত সেটি গৌরিক রঙের পাত্র ব্যবহার করত। গৌরিক রঙের পাত্র বা লালচে গেরুয়া রঙের পাত্র ব্যবহার করত আদি বৈদিক যুগের ঋষিরা।